মুখে করিছে গুঞ্জন, কত ভ্রমর ভ্রমরে ফুলের মধু করিছে বন। অপূর্ব দৃশ্য, এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমার মনের মধ্যে, আরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। হয়তো ব্রহ্মাঙ্গের মধুর তুলসী তলায় জ্বালিয়েছে সন্ধ্যা প্রদীপ। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শঙ্কর ধ্বনি করে, উলধ্বনি করে দিনের আলোকে বিদায় দিয়ে রাত্রিকে জানাচ্ছে তারা আমন্ত্রণ। সত্যি অপূর্ব অপূর্ব ব্রহ্মাঙ্গের দৃশ্য, ব্রহ্মাঙ্গের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমার মনের মধ্যেও যেন এক এক করে ঢেউ ফেলে যায়। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমি এগিয়ে যাব, আরো দূরে এগিয়ে যাব, আরো দূরে এগিয়ে। এক নারীর আত্মরাত বিশ্বাস বলে মনে হয়, আমার হয়তো নারীর বিপদে পড়েছে, ওই নারীকে উদ্ধার করতেই হবে। ভাই নেই নারী, তোমার কোনো ভয় নেই। চিৎকার করছিলি এমনি করে বাঁচাও বাঁচাও বলে? সার্পের ভয়ে চিৎকার করছিলি এমনি করে বাঁচাও বাঁচাও বলে? তাই তো? আচ্ছা দেখাও তো সার্পটা কোথায়? দেখো আমি এখানে দেখেছিলাম আর ওখানেও দেখেছিলাম, কিন্তু সবগুলোতে গেল কোথায় আমি বলতে পারছি না। এই সার্প তুমি কখনো দেখতে পাবে না, কারণ আমি যখন এখানে এসে গেছি সার্প আমাকে দেখে এখান থেকে ভয়ে দূরে বহু দূরে পালিয়ে গেল। বলো তো নারী, এই সন্ধ্যের সময় নদীর ঘাটে তুমি এসেছিলে বা কেন? শোনো, আমার বাড়িতে না আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ননদ আর মাতাল স্বামী আমার ভীষণ ভীষণ নির্যাতন করে। আমি সহ্য করতে না পেরে ওই নদীর জলে ঝাঁপ দেবো বলে এসেছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমার মনে দুঃখ বইতে পেরেছে। তোমার স্বামী শাশুড়ি ননদিনী দিন রাত তোমার উপর অত্যাচার করে, এই অত্যাচার সহ্য করতে না পেরে তুমি দেবে এই নদীর জলে প্রাণ বিসর্জন। নারী তুমি জানো না, স্বামী অত্যাচার করলে স্বামীর ঘর যে মেয়েদেরকে করতেই হয়। তাই বলছে তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার স্বামীর কাছে। ওই স্বামীর বাড়িতে আমি কোনোদিন ফিরে যাব না। আচ্ছা স্বামীর বাড়িতে ফিরে যাবে না, তাহলে কাজ করে সবার তো আশেপাশে তোমার কোন আত্মীয় কুটুম্ব থাকলে হবে। হ্যাঁ আমি তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। আমার আত্মীয় বাড়ি, আমার আত্মীয় বাড়ি, আত্মীয় বাড়ি, আত্মীয় বাড়ি। হ্যাঁ মনে করো কোথায়? আরে মনে করো কোথায় তোমার সেই আত্মীয় বাড়ি? মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে, এই চম্পকনগরে। এই চম্পকনগরে তোমার আত্মীয় বাড়ি, তাই তো? আরে চম্পকনগরে তোমার কোন আত্মীয় বাড়ি? আমার দিদি বাড়ি রয়েছে। দিদির বাড়ি যখন চম্পকনগরে তখন জামাই বাবুর নাম তো নিশ্চয়ই জানো। এই তাহলে বলো তো জামাই বাবুর নামটা কি গো? আরে জামাই বাবুর নাম মনে করো মনে করো মনে করো। আমি জামাই বাবুর নাম কিছুতে মনে করতে পারছি না। আরে মনে করো, আসলে তোমার জামাই বাবুর নামটা কি? আমার জামাই বাবুর নাম, হ্যাঁ জামাই বাবুর নাম বলছি বলছি বলছি, মনে পড়েছে মনে পড়েছে। আমার জামাই বাবুর নাম চন্দ্রধর। বাবা জামাই বাবুর নাম হলো চন্দ্রধর মেনে, তাই তো? এই আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমার মাথার মধ্যে কোনো গন্ডগোল আছে। এই তাহলে সত্যি তোমার জামাই বাবুর নাম চন্দ্রধর মেনে? এই তাহলে বলো তো তোমার দিদির নামটা কি? আমার দিদির নাম, এই তোমার আমার দিদির নাম হচ্ছে সনকা। আর তোমার নাম? হ্যাঁ তোমার নাম, তোমার নাম? আমার নাম হচ্ছে শাহরুখের কথা তো জানো, একে প্রেমকে দুটি ভোর কিন্তু একে নিয়ে এখন আমি কি করি, একে যে প্রথম দেখে দিই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসে। আচ্ছা তোমরা তোমার জামাই বাবু তোমার সামনে এসে দাঁড়ালে তাকে তুমি চিনতে পারবে? এই দেখো আমার দিদি যখন বিয়ে হয়েছিল না, তখন আমি এই ছোট্ট ছিলাম, এখন বড় হয়েছি তো। আর জামাই বাবুকে তো কোনোদিন দেখি না।
আচ্ছা কনকা আমাকে একবার ভালো করে দেখো তো চিনতে পারো কি না আমাকে সত্যি জানতে পারছো না আরে আমি কসাম সৌদাগর বা চন্দ্রধর আমি তোমার জামাই বাবু তুমি এলে আমার একেবারে দুষ্টু মিষ্টি শালিকা দুষ্টু মিষ্টি শালিকা এদিকে দাঁড়াও ঘুরে দাঁড়াও তোমার মুখটা একবার ভালো করে দেখি গো দেখি আচ্ছা তোমার একটা কথা বলবো কিছু মনে করছো না তো হ্যাঁ আমার সঙ্গে বাড়িতে চলো না বাকি জীবনটা তোমার দিদির সঙ্গে হাসি আনন্দে যাবো না জামাই বাবু কেন কেন যাবে না জামাই বাবু তোমাকে আমাকে দিদি যদি একসঙ্গে দেখে না ভীষণ ভীষণ রাগ হিংসে করে কথাটা কিন্তু তুমি ঢেকে বলেছো কোনটা কথাটা তুমি ঢেকে বলেছো তোমাকে আমাকে একসঙ্গে দেখলে তোমার দিদি কিন্তু ভেতন রাগ করবে এই তাহলে কাজ করো এই আমি না প্রথম দেখাতেই তোমাকে একেবারে নাম নিয়ে ভালোবেসে ফেলেছি তাই তোমাকে নিয়ে ভাবতে চাই ছোট্ট একটা সুখের ঘর যে সুখের ঘরে কেউ থাকবে না শুধু থাকবো তুমি আর আমি এই ভালোবাসার কথা শুনে আমার কি বলতে ইচ্ছে করছিল না তো বেশি কি ভালো
বিশ্বাস করি না যে তুমি আমাকে ভালোবাসো। জামাইবাবু হ্যাঁ, তাই তো তোমার কাছ থেকে আমি দূরে চলে এলাম শুধু অভিমান করে গো। জামাইবাবু হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো না, ভালোবাসো না। ও জামাইবাবু ভীষণ ভীষণ ভালোবাসি। সামনে এসে বলুন না, একদম তোমার কাছে আমি যাবো না, যাবো না, যাবো না। তুমি কাছে এসো দূরে থেকো না, অত রাগ মনটাকে পুষে করো। ঘুমিয়ে গেলে রাত কিন্তু একেবারে ভরিয়ে যাবে, তাই তো ঘুমানো একদম করবো না। এই তোমাকে নিয়ে যাবো এই মুহূর্তে কোনো একটা দেবো। এই ঘরে তো চলো না, তুমি আর আমি আমরা দুজন চলে যাই কোনো স্বপ্নে। ও জামাইবাবু বলো বলো। স্বপ্নের দেশে যাওয়ার এখন অনেক সময় রয়েছে। আচ্ছা জামাইবাবু একটা সত্যি কথা বলো না। হ্যাঁ বলো, কি বলতে চাও বলো। তুমি আমায় ভালোবাসো তো? এই আমি তোমাকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসি গো। জামাইবাবু তাহলে ভালোবাসার মূল্য তো কিছু এখন দিতেই হয়। হ্যাঁ ভালোবাসা পেয়ে তুমি আমার কাছে যাও চাইবে, আমি তোমাকে তাই দেবো। জামাইবাবু হ্যাঁ কোনটা তাই দেবো, তাই আমি দেবো। যা চাইবো আমি তাই দেবে। হ্যাঁ আমি তোমাকে তাই দেবো। জামাইবাবু হ্যাঁ। আমি বেশি কিছু চাই না। তাহলে? আমি চাই তোমার হাতে লাঙ্গরি। তুমি জানো না, কোনো কথা তুমি জানো না, এটা সামান্য জিনিস নয়। এইটা দেবী শঙ্কর কে শাসন করে দিয়েছে এই মহাকের মন্ত্র অঙ্গরী হোক। এই অঙ্গরীয় দান করে যে কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয়। এই না বলেছিলে আমি যা চাইবো আমি তাই দেবে। আমি সোনা দানা হিরে মুক্ত এগুলো কিছুই চাই না। আমি চাই তোমার হাতে এই লাঙ্গরি। আমি তোমাকে সত্যি মন প্রাণ দিয়ে ভালোবাসি। এই তো ভালোবাসার বিনিময়ে আমার জীবন এই মহাকের মন্ত্র অঙ্গরীয় দান করা কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয়। দেবে না। দেখো জামাইবাবু, এই ভালোবাসার মূল্য যখন অঙ্গরি আমায় দিতে পারছে না, আমি ওখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে? যাওয়ার সময় হ্যাঁ? এই চম্পক নগরে কত লোকজন দেখেছে তো। হ্যাঁ দেখেছি। এই চম্পক নগরে কি বলবো জানো? হ্যাঁ কে বলবে, কোনো কি বলবে? চন্দ্রধর একটা মিথ্যাবাদী, একটা চরিত্রহীন, একটা নারী লোভী। আমাদের মতো মেয়েটি পেলে শুধু ভালোবাসার অভিনয় করতে জানে, আর ভালোবাসার মর্যাদা দিতে জানে না। দাঁড়াও, কোন কথা দাঁড়াও। চন্দ্রধর মেরে সাত প্রপঞ্চ মিথ্যাবাদী নই। সত্যই আমি তোমাকে মৌন প্রাণ দিয়ে ভালোবাসি কোনো আমরা ভালোবাসার বিনিময়ে হে মহাত্মের মন্ত্র অঙ্গরী কেন আমি হাসতে হাসতে নিজের জীবন আমি বিলিয়ে দেব। জামাইবাবু, এ আপনি কি বলছেন জামাইবাবু? হ্যাঁ দেবো, কোনো কথা
দেবো এই মুহূর্তে আমি তোমাকে বলিয়ে দেবো এই মহাজ্ঞের মন্ত্র অঙ্গরিয়াও এই নাও কনকাই নাও এই মহাজ্ঞের মন্ত্র অঙ্গরিয়া আমি এই মুহূর্তে তোমার হচ্ছে পড়িয়ে দিলাম। না চন্দ্রধর বড় ভুল করছো চন্দ্রধর ভাই। চন্দ্রধর মেনে কখনো ভুল করতে জানেন না। ভুল নয় ভুল নয়। আচ্ছা তোমার কে গো? একে জানো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার একেবারে দুষ্ট দৃষ্টি শালিকা। আমার শালি গো শালি। যদি শালি হয় হ্যাঁ পড়ে যাবে খালি। যত তো পাগলের স্বভাব। শালি নয় গো শালি আরে নয়। গোর একেবারে আমার সামনে দাঁড়িয়ে আমার অন্তরের শালি অন্তরের শালি। এ কে জানো? দেখে জানতো না কেন? এখনো সময় আছে, ফিরে এসো চন্দ্রধর, ফিরে এসো। না এখান থেকে ফিরে যাওয়া কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয়। তাহলে যাবে না? না যাবে না? না যাবে না? না। ওরে ভুল করে তো ওরে ভুলের বাসে হোসনা বেশামা ও তোর মনের কালি মুছে ওগো দূর করে জানিয়ে যা ওরে ভুল করে কি মনে করে দেখতে হবে সেদিন চিৎকার করে ডাকলেও কেউ তোমার সহায়তা প্রদান করবে না চন্দ্রধর, সহায়তা প্রদান করবে না চন্দ্রধর, সহায়তা প্রদান করবে না। লোকটা আমাকে কি বলে গেল? আমার সামনে দাঁড়িয়ে আছে আমার তালিকা নয়, তালিকার সবচেয়ে বেশি আমার সামনে দাঁড়িয়ে আছে কোন এক কালো
ওটা সত্যি কথা বলবে? সত্যই তুমি আমার শালিকা না? শালিকার ছাত্র কাছে আমার সামনে দাঁড়িয়ে আছে তুমি কেন? না জামাই বাবু, ওই পাগলটার কথা একদম বিশ্বাস করো না। ওই পাগলটার কথা শুনলে না আমাদের প্রেম ভালোবাসা হবে না। ওই গণকে তুমি সত্যি বলেছো, বদ্ধ অনুমাত্র তোমার আমার ভালোবাসা একদম সত্যি করতে পারছো না। আরে গণকা তুমি কাজ করো, তুমি এখানে অপেক্ষা করো, আর পাগল থেকে দাঁড়িয়ে দিয়ে আমি ছুটতে ছুটতে আসবো একেবারে তোমার কাছে। কেমন আমি যাবো আর অসময়ে সে বড় ভুল করলাম বুঝি। অসময়ে না আসতাম তাহলে কি দেখতে হবে? তবে নারায়ণ ছি মনসা ছি, তুই না স্বর্গের দেবী, তুই না মানব কল্যাণী, মানব জাতির মা। আরে মা হই সন্তানের সাথে প্রেম নিবেদন করতে তোর কি নিজেকে বাধ্য না বলে? বেঁচে ছিল রে নারদ, বেঁচে ছিল। আমার তো চেয়েছিলাম মা হতে, কিন্তু ওই চন্দ্রধর আমায় মা না স্বীকার করে কি বলে জানি নারদ? আমি প্রতিশ্রুতি নিয়েছি ওর হস্ত থাকতে ততক্ষণে মহারাজ অঙ্গলি হরণ করতে পারছি, আমি এখান থাকতে এক পাও করব না। ভুলে যাস না মনসা, ভুলে যাস না, কুপুত্র যদি বা হয় কুমাতা তো কদাপি নয়। অবৈধ সন্তান না হয় না বুঝে না আজ ভুল করেছে। তুই তো পারতিস রে মনসা, পারতি। তোর এই মাতৃত্বের পবিত্র গঙ্গা বাড়িতে সন্তানের মনের কলুষতা দূর করতে তা না করে করেছিস প্রেম প্রেম খেলার আয়োজন। ওরে মনসা, এখনো সময় আছে, ফিরে চল মনসা, ফিরে চল। কৈলাস পার্বতী পিতাকে বুঝিয়ে সুঝিয়ে মর্ত ধামে করে দেবে তোর পুজোর প্রচার। যাবি না? যাবো না, তুই এখান থেকে চলে যা নারদ, চলে যা। তুই যাবি না? যাবো না, যাবো না, যাবো না। উন্নত প্রেমকে টানতে টানতে এগিয়ে যাবো মনসা। আমি কি করলাম? ভুল, বড় ভুল করে ফেললাম। সামান্য দেবর্ষি নারদ হয়ে আমি কি দেবীর মস্তকে না 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 না। ওরে মনসা, আদরের ভগিনী মন, করচুর করি অনুনয়। ফিরে চল মনসা, ফিরে চল মনসা, ফিরে চল। যাবো না বলেছি আমি, যাবো না, যাবো না, যাবো না। তুই যাবি না? যাবো না। আমি কিন্তু যাবো 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 কোথায় যাবো বলতো? কোথায়? তোর পিতার কাছে। তোর পিতাকে গিয়ে বলবো আপনার আদরিত বারণ করে করে ভারত তাদের সঙ্গে রয়েছে যাই।
যাস না ভাই, যাস না, বলিস না নাড়ু। আর নেতা কথা কেঁদে বলিস নি রে মনসা। যখন সন্তানের সঙ্গে প্রেম নিবেদন করেছি তখন মনে ছিল না। এবার যাব, নিশ্চয়ই যাব। আর যাওয়ার পথে সকলকে বলবো মানামির প্রকৃত অর্থটা কি। সবাই বুঝুক জানো, তোদের মতো মায়েদের জন্যই সন্তান আজ অপথে কুপথ বেছে নেয়। তাই শুনে রাখ বলছ, শুনে রাখ মায়ামের প্রকৃত অর্থটা কি। তোমার রক্ত কণায় চোখ মেলে দেখি তোমার দেখতে তোমার শুধু এসেছিলাম মানুষ হবো বলে। আমি একেবারে তোমার কাছে চলে এলাম গো, চলে। হ্যাঁ দেবো, কনিকা দেবো, ভালোবাসার প্রতিদান এই মাকে নিমন্ত্র আমি এই মুহূর্তে তোমার ইচ্ছে পড়িয়ে দেবো। এই নাও কনিকা, এই নাও, এই ভালোবাসার প্রতিদান মাকে নিমন্ত্র অঙ্গরিও আমি তোমার হস্তে পরিয়ে দিলাম। একেবারে অপূর্ব লাগছে গো, অপূর্ব লাগছে। আচ্ছা কনিকা, তুমি তো এখানকার পথ ঘাট কিছুই ছিল না, তাহলে আমি সামনে যাচ্ছি আর আমাকে লক্ষ্য করে তুমি কিন্তু আসবে আমার পেছনে পেছনে। এসো কনিকা, আমার পেছনে পেছনে এসো। একে কনিকা, তুমি এমনি করে কেন হাসছো? কেন হাসছো? হাসতে হাসছো আমার সামনে দাঁড়িয়ে কইছে
করিবে তুমি আমার এই রাঙা চরণে জবাবে মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি। বলে মাতার ভজনে চন্দ্রধরকে বলছে আমি না দিলে মোর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। কিন্তু শোন, আমি তোকে দেবী বলে স্বীকার করি না। তাই না, তাই না? আমি তোমাকে আবারও বলছি চন্দ্র, তোমার এই সারা চম্পক নগরকে যদি আমি সোনায় সোনায় ভরিয়ে দিই, করবে না? এই জান বলে কানে বোধহয় ভুলে গেছিস হরিয়ার ভক্ত চন্দ্রধার বেনে। এই চন্দ্রধার বেনের উঁচু মাথা কখনো হবে না তোর চরণে ভক্তের পুষ্পাঞ্জলি। তোমাকে এত বলার পরেও তুমি তোমার আমার ভাই রাঙা চরণে মাথা নত করছো না কেন? আরে শোন, চাঁদনি বলে কালী পাতার বসনে পূজা তো আমি তোর কোনোদিনে করবো না। পূজার পরিবর্তে আমি তোকে দিলাম তোর মস্তকে শত শত প্রধান। আমাকে কেন ডাকছে খোকা খোকা বলে কেন ডাকছে? কেন কি হয়েছে বলো, কি হয়েছে নেড়ুকাকু? দাদু ভাই তাই তো দাদু ভাই গল্প দৌড়ে জানায়। হতে পারে না, কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমার জীবন থেকে এক এক করে আমার সইপত্র এমনি করে ওখানে হারিয়ে যেতে পারে না, কিছুতেই না। ওকে শঙ্কর, ওকে আমার দেব মহেশ্বর, ওকে আমার দেব চলপনে, আমি তো তোমাকে ছাড়া আর কিছু জানি না দয়াময়। তবে কেন কেন এমনি করে হঠাৎ একটা প্রচন্ড কাল বৈশাখের ঝড়ে ভেঙে খাল খাল হয়ে গেল? না না না, আবার তো ভেঙে পড়লে চলবে না। আমি আমার ইষ্টদেবের শরণাপন্ন হব। দেখবো ভক্তরা যে আমার ভগবান শরণা দিয়ে কেমন করে থাকতে পারে। আমার ভগবান